সংগ্রামী সাথী বন্ধুগণ, আমির হামদার কথায় উজ্জীবিত হয়ে দেশের লাখো তরুণ যুবক ইসলামের পথ পেয়ে নিজেদের জীবনকে আলোকিত করেছে। সেই আমির হামদা এতদিন এদেশের মানুষের শ্রদ্ধার পাত্র ছিল, অত্যন্ত প্রিয় পাত্র ছিল। তার ওয়াজ মাহফিল নেওয়ার জন্য বছরের পর বছর লাইনে ডেট পাওয়ার চেষ্টা করতো, ঠিক না বেঠে? বাংলাদেশ জামাত ইসলামী যখন আমির হামদাকে কুষ্টিয়া সদর আসনে এমপি প্রার্থী ঘোষণা করল, সেই দিন থেকে এই চিত্র পরিবর্তন হয়ে গেল। যেই মহল আমির হামদার কথা শুনে তৃপ্তিবোধ করত, আনন্দিত হতো, অপেক্ষা করত, সেই লোকগুলোই আমির হামদার বিরোধিতা শুরু করে দিল। সংগ্রামী সাথী বন্ধুগণের কারণ কি আমাদের কাছে পরিষ্কার। কেবলমাত্র রাজনৈতিক কারণেই, আদর্শিক কারণে আমির হামদার পিছনে লাগা হয়েছে। মুফতি আমির হামদা এদেশের প্রায় সকল জেলা উপজেলায় হাজারো প্রোগ্রাম করেন। এই প্রোগ্রাম করতে যে মানুষ হিসেবে দু একটি ভুল হয়ে যেতেই পারে, এটি অস্বাভাবিক নয়। যেই বিষয়টি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে, এমনকি টেলিভিশন টক শোতে এনে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামদার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে বলতে চাই, এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়ে আছে তা হলো মাঠ জরিপে দেখা গেছে এই সদর আসনে আমির হামদাকে ঠেকিয়ে রাখা যাবে না। আগে থেকে আমির হামদার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন। সেই ষড়যন্ত্রের শেষ, এখন তাকে হত্যা করতে হবে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে কোন দুর্ঘটনা ঘটে, দলের সব দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। আপনারা রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান, এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান? আপনাদের সে গুড়ে বালি মানুষটা হতে দেবে না। জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ আমার সাথে আছেন। আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত করতেছি। আপনারা আমাদের দলের জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি সবাইকে আমার